যে মানুষ ভাবে যে আমরা লড়াইটা কাকে নিয়ে করব, কোথায় গিয়ে করব এবং প্ল্যাটফর্মটা কোথায়, সেই প্ল্যাটফর্মের জায়গা এইটা। আজ আমি একজন প্রতিনিধি হিসাবে কথা বলছি না, আমি একজন নারী হিসাবে কথা বলছি। মানুষের শক্তি হতে চাই। সাধারণ মানুষের অধিকার কী সেটা তার দিকে জ্ঞাত করানো। প্রতিষ্ঠান খুবই নতুন, এই মাত্র 2 মাসের মতো চলছে। আপনারা আসুন, আমাদের সংগঠনে মেম্বারশিপ নিন এবং আরও শক্তিশালী একটা সংগঠন তৈরি করুন। মহিলাদের বলবো ভয় নয়, সচেতন হন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। ওয়েবসাইটে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন www.nhrgpcgov.com। এখানে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা প্রায় 3টে স্টেটে পৌঁছে গেছি। আমরা চাই প্রতিটি নারী নিরাপদ থাকুক। আমি আজ একটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যখন অন্যায় হয় তখন পাশে দাঁড়ানোর মানুষ কোথায়? এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই থাকবে। আজ অনেক মানুষ সঠিক কথা জানে কিন্তু একা হওয়ার ভয়ে মুখ খোলে না, কারণ তারা একটা জানে যে এখন কোনো প্রতিবাদের কণ্ঠস্বর হওয়া মানেই তাকে বিভিন্ন দিক থেকে আক্রমণ, হয় শাসক দলের থেকে আক্রমণ, না হলে আপনার নৈতিক যে কোনো দিক থেকে আক্রমণ একটা আসছে সাধারণ মানুষের পক্ষে। তো আমাদের বক্তব্য এটাই, কিন্তু একা হওয়ার জন্য মুখ খোলে। আমরা সেই একা মানুষের শক্তি হতে চাই, যে মানুষ ভাবে যে আমরা লড়াইটা কাকে নিয়ে করব, কোথায় গিয়ে করব এবং প্ল্যাটফর্মটা কোথায়, সেই প্ল্যাটফর্মের জায়গা এইটা। এখান থেকে মানুষ তার যে অধিকার, সেই অধিকারের কথা মানুষ জানবে এবং পাশে আমাদের সংগঠনকে পাবে। আমরা সেই একা মানুষের শক্তি হতে চাই, যে মানুষ তারা না যেন একা ফিল করে যে আমরা একা আছি, আমাদের উপর অত্যাচার যা সমস্ত দিক থেকেই আমরা তাদের পাশে থাকতে চাই। আমাদের সংস্থা কোনো ক্ষমতার জন্য নয়, কোনো সুবিধার জন্য নয়, এটা দায়িত্বের জায়গা। আজ যদি আপনি একজন সচেতন নাগরিক হন, যদি আপনি চান আমাদের পরিচয় হোক ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ হিসাবে, তাহলে এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়াটাই আপনার সঠিক সিদ্ধান্ত। আপনারা আসুন, আমাদের সংগঠনে মেম্বারশিপ নিন এবং আরও শক্তিশালী একটা সংগঠন তৈরি করুন, কণ্ঠস্বর, যাতে প্রতিবাদের কণ্ঠস্বরটা একসঙ্গে তৈরি করা যায়। মেম্বারশিপ মানে এটি একটি আইডি কার্ড নয়, এটা মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অধিকার, মানুষের পাশে থাকার শক্তি, সমাজ বদলানোর অংশ হওয়া। আমরা এমন মানুষ চাই যারা প্রশ্ন করে, যারা অন্যায়ের সামনে চুপ করে থাকে না। আজ আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলছি, আপনি যদি সমাজের জন্য কিছু করতে চান, আজই আমাদের সঙ্গে যুক্ত হন। কারণ ইতিহাস সবসময় দর্শক নয়, দায়িত্ব নেওয়া মানুষকে মনে রাখে। হ্যাঁ, তার জন্য আমাদের হেল্পলাইন ডিস্কে কল করতে হবে, এর জন্য কোনো যোগ্যতা লাগে না। হ্যাঁ, দরকার সাহস এবং আপনার মানুষের পক্ষে যে আপনি দাঁড়াবেন, সমাজসেবায় আমাদের মূল লক্ষ্য। তার জন্য আপনাকে আমাদের হেল্পলাইন নম্বরে কল করতে হবে, আপনাদের যে ন্যূনতম ডকুমেন্টস যেটা লাগে সেটা দিতে হবে এবং আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন www.nhrgpcgov.com। এখানে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের একটি মেম্বার সে কোনো ফিল্ড ওয়ার্ক করছে, কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করছে কিংবা কোনো মানুষের পক্ষে দাঁড়াতে গিয়েছে, সেখানে সে বিভিন্ন সমস্যায় পড়তে পারে। তার জন্য প্রোটেকশান দরকার। সেই প্রোটেকশানের জন্য আমাদের অল ইন্ডিয়া বেসিস লিগেল টিম আছে, যেখানে অ্যাডভোকেটরা আছেন তাদেরকে ফুল সহায়তা করার জন্য, এবং আমাদের অফিসিয়াল পরিচয়পত্র তাদের কাছে থাকায় এবং বিভিন্ন দিক থেকে আমাদের ফুল সাপোর্ট তিনি পাবেন এবং আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তিনি পাবেন। আমার নাম এসকে ওয়াসিম আকরাম, আমি সংস্থার প্রেসিডেন্ট। বলবো আজ আমি একজন প্রতিনিধি হিসাবে কথা বলছি না, আমি একজন নারী হিসাবে কথা বলছি। দিন দিন মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে, ঘরে বাইরে কর্মক্ষেত্রেও। অনেক নারী ভয়ে মুখ খোলে না। আমাদের সংস্থা সেই নারীদের সাহস হতে চায়। আমরা চাই প্রতিটি নারী নিরাপদ থাকুক, ন্যায় পাক এবং একা না থাকুক। তাই আমি সকল মহিলাদের বলবো ভয় নয়, সচেতন হন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মমতা জানা। প্রথম কথা হচ্ছে, মানুষের অধিকার সম্বন্ধে মানুষ ঠিক সচেতন নয়। তার কি অধিকার সে নিজেই জানে না। আমরা প্রথম এই সাধারণ মানুষের
অধিকার কী সেটা তার দিকে জ্ঞাত করানো, আর হচ্ছে তার অধিকারকে অ্যাপ্লাই করানো। সেইটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। আর সঙ্গে সঙ্গে আমরা সমাজসেবামূলক কাজ তো করছি বিভিন্ন, যেমন ধরুন পার্থেনিয়াম গাছ বলে একটি গাছ আছে, যেটা কিনা আমাদের মানুষের শরীরে, পশুদের শরীরে, ইভেন মাটিরও পর্যন্ত ক্ষতি করে। সেই গাছ আমরা উৎপাটন করে আগুন জ্বালিয়ে সেগুলোকে নষ্ট করার কাজে ব্যস্ত আছি বিভিন্ন এলাকায়। বিশেষ করে আমাদের লোকালি শ্যামপুর থানা, হাওড়া জেলা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর দূর রাস্তার ধারে এই গাছ দেখা যায়, পার্থেনিয়াম গাছ। তো এই গাছ আমরা উৎপাটন করছি। সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের জন্য হেল্পলাইন ব্যবস্থা করা আছে আমরা, যাতে সে বিনা পয়সায় চিকিৎসা পায় এবং লিগ্যাল সহায়তা পায়। এবং দুস্থ মানুষদের আমরা কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, এই সমস্ত কাজ করে আসছি। আমাদের প্রতিষ্ঠান খুবই নূতন, এই মাত্র 2 মাসের মতো চলছে। এর মাঝেই আমরা প্রায় 3টে স্টেটে পৌঁছে গেছি, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ইভেন লাদাখের কিছু সদস্য আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। তো আমরা চাই সারা ভারতবর্ষব্যাপী আমরা এই সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সেই জন্যে সাধারণ মানুষকে বলছি যে যার যোগ্যতা অনুপাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইনে, আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য আছি সব সময়। আপনার নাম? আমার নাম বাসুদেব বাইজানি। মানুষের ন্যূনতম অধিকার যেটা আছে সেটা তো আমরা নিজেরাই জানি না আমাদের যে কি ন্যূনতম অধিকার। তো সেইগুলো বিচার বিশ্লেষণ করে বা তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করা, যৌথ উদ্যোগে কাজ করা, এটাই আমাদের মানে সবসময় বাঞ্ছনীয়। এবং আমি এখানে জয়েন করেছি নতুন হিউম্যান রাইটস সেফটি কমিশনার হিসাবে। তো আমিও কাজ করছি। তো আমি নিজেকে মানে ধন্য মনে করছি যে এনাদের সঙ্গে যুক্ত হওয়ার পর। তো এনাদের সঙ্গে যুক্ত হওয়ার পর মানুষের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেই অধিকার সম্বন্ধে মানুষকে ওয়াকিবহাল করা এবং সেই অধিকারগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্ট হচ্ছে কি না সেই দিকে নজর দেয়া এবং একসাথে কাজ করে মানে এগিয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। আপনার নাম? আমার নাম গোবিন্দ সামন্ত।